সম্মানীয় দর্শক, আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে। গুরুত্বপূর্ণ আপডেটটি হলো যে আধার কার্ডে জন্ম তারিখ বৈধ নয় ঘোষণা করলো ইউআইডিএআই, অর্থাৎ দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করলো সারা দেশে। কেন আধার কার্ডে জন্ম তারিখ বৈধ নয় বা এমন ঘোষণা করার কারণ কি? নতুন যে আধার কার্ড ইউআইডিআই পাঠাচ্ছে তাতে এ বিষয়ে কি ইনস্ট্রাকশন রয়েছে বা নির্দেশাবলী রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নিই নতুন নিয়মে কি বলা হয়েছে, যে আধার কার্ডে জন্ম তারিখ বৈধ নয় কেন এবং এই ঘোষণা করার কারণ কি। চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে আপনি যদি বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ব্যবহার করে থাকেন তবে এই খবরটি আপনার জন্য। কারণ এখন থেকে আপনি বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। নিয়ম পরিবর্তন করছে ইউআইডিএআই। ইয়েস, এখন থেকে আধার কার্ডে লেখা জন্ম তারিখ কোনো জায়গায় নথি হিসাবে বৈধ হবে না। বুঝতে পারছেন ভিউয়ার্স, যে আপনি যদি আধার কার্ডটাকে বার্থ সার্টিফিকেট হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আর করতে পারবেন না। কারণ আধার কার্ডে লেখা যে জন্ম তারিখ সেটা কিন্তু আর বৈধ হবে না, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু আপনি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু দিতে আপনি পারবেন না, ঘোষণা করে দিল ইউআইডিএআই। 1 ডিসেম্বর থেকে নতুন এই ব্যবস্থা চালু হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই এই বিষয়ে একটি আদেশও দিয়েছে। তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে। এখন কেন ঘোষণা করলো এটা? কারণ তারিখ, মাস, বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে। আর এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নতুন তৈরি হওয়া আধার কার্ডে এটি জন্মস্থান হিসাবে ব্যবহার করা উচিত নয় এমন তথ্য আধার কার্ডে চিহ্নিত করা হচ্ছে। আমি দেখাবো লাইভ কি লেখা হচ্ছে নতুন আধার কার্ডে এবং আগের আধার কার্ডে কি ছিল, এখন নতুন আধার কার্ডে কি নির্দেশিকা রয়েছে আমি দেখাবো একটু পরেই। নতুন আধার কার্ড ডাউনলোড করার সময় এই সম্পর্কে তথ্য কিন্তু লেখা থাকবে এবং সেই ডাউনলোড আধার কার্ডই কিন্তু আমি দেখাবো। অর্থাৎ নতুন ব্যবস্থার পরে আপনাকে আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেট প্রয়োজন পড়বে। আপনি যে কাজ করতে যাবেন, কোনো কিছু কাজ করতে গেলে অবশ্যই আপনাকে আধার কার্ডের সঙ্গে কিন্তু বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছেন, নতুন নিয়মের ফলে স্কুল কলেজ ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক, আধার সর্বত্র পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে। জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেটের জমা দিতে হবে বলে জানিয়েছেন। এবং বারবার আধার কার্ডে জন্ম তারিখ, নাম পরিবর্তন করে পেনশন স্কিম থেকে শুরু করে অ্যাডমিশন, স্পোর্টস কম্পিটিশন সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ, যেটা ইউআইডিআইয়ের কাছে পৌঁছেছে এবং এই খবর যে কারণের জন্য কিন্তু ইউআইডিআই নড়ে চড়ে বসেছে এবং এই নতুন নিয়ম জারি করেছে। যদিও ইউআইডিআই তরফে একাধিকবার করা ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু তা কাজে আসেনি। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আধার কার্ডে বার্থ সার্টিফিকেট এখন থেকে বৈধ হবে না। উল্লেখ্য, 2009 সালে আধার প্রকল্পের কাজ শুরু হয়। পরে আধার কার্ডটি একটি অনন্য পরিচয়পত্র হিসাবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়েছিল। তাদের আধার কার্ড নেই, তারা সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তো বুঝতে পারছেন ভিউয়ার্স, যে গুরুত্বপূর্ণ নিয়ম, যে আধার কার্ডের বার্থ সার্টিফিকেট হিসাবে গ্রহণ করতে আপনি পারবেন না। কারণ আধার কার্ডের যে আম যে জন্ম তারিখ থাকছে সেটা কিন্তু আর বৈধ হবে না। নিয়ম পরিবর্তনের পরে আধার কার্ডে নথিভুক্ত জন্ম তারিখের স্বীকৃতি না দেওয়ায় বড় প্রশ্ন উঠেছে। পেনশন সহ সরকারি নানা প্রকল্পের আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীরা নানা সুবিধা পেয়ে থাকেন। অনেকে আছে হয়তো তাদের জন্ম সার্টিফিকেট নেই। সেক্ষেত্রে তার বিরাট সমস্যায় পড়তে পারেন বলে এটাও কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছেন। খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল যে আধার কার্ডের যে জন্ম তারিখ সেটা কিন্তু আর বৈধ হবে না। আপনারা আধার কার্ডটি জন্ম তারিখ হিসাবে বা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। তো চলুন দেখে নিব এবার যে আধার কার্ডের আগের আধার কার্ডে কি ছিল এবং পরের আধার কার্ডে কি রয়েছে সেই ইনস্ট্রাকশন, সেটা এখন দেখে নেব। দেখুন, আমি একটা আধার কার্ড দেখাচ্ছি। এই আধার কার্ডে দেখুন এখানে কিন্তু কোনো ইনস্ট্রাকশন নেই, কোনো রকমভাবে ইনস্ট্রাকশন নেই। এটা পুরাতন আধার কার্ড বা এই যে আধার কার্ডের জন্ম তারিখ বৈধ হবে না এই বিষয়ে কিন্তু কোনো ইনস্ট্রাকশন নেই। এবার দেখুন নতুন একটা আধার কার্ড আমি দেখাচ্ছি। রিসেন্ট আধার কার্ড যেটা ইউআইডিআই পাঠাচ্ছে। দেখুন এটা ডাউনলোড করা আধার কার্ড। এখানে কি লেখা আছে দেখুন ইনস্ট্রাকশনে, আধার ইজ এ প্রুফ অফ আইডেন্টি নট অফ সিটিজেন। অর্থাৎ আধার কার্ডটা হলো শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে, এটা নাগরিকের পরিচয়পত্র নয় এবং অর ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। ইট শুড বি ইউজড উইথ ভেরিফিকেশন, অনলাইন অথেন্টিকেশন অর স্ক্যানিং অফ কিউআর কোড। এটা শুধুমাত্র
ভেরিফিকেশনের জন্য, অনলাইন অথেন্টিকেশনের জন্য এবং কিউআর কোডের স্ক্যানিংয়ের জন্য কিন্তু ব্যবহার করা হবে। খুব বুঝতে পারছেন ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ আপডেট ছিল, ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে হবে বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি করে লাইক এবং শেয়ার করবেন। ইউআইডিআইয়ের নতুন সিদ্ধান্ত, নতুন নিয়ম আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।